দাজ্জালকে নিয়ে প্রচুর ইসলামী ব্যাখ্যা এবং বিশ্বাস রয়েছে, যা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে বিবেচিত হয়। দাজ্জাল একটি প্রতীকী বা ব্যক্তিগত সত্তা, যাকে ইসলাম ধর্মে মিথ্যা নবী এবং দুষ্টু প্রবণতার প্রতিনিধিত্ব হিসেবে দেখা হয়। ইসলামের হাদিসসমূহে দাজ্জালের আগমন এবং তার চরিত্রের বিস্তারিত বিবরণ রয়েছে, যা মুসলমানদের বিশ্বাসে একটি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। তবে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক, ব্যাখ্যা এবং মতপার্থক্য রয়েছে। কিয়ামতের আলামত হিসেবে দাজ্জালের আগমন ইসলামী বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিমরা বিশ্বাস করে কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং নিজেকে নবী হিসেবে দাবি করবে, যার প্রতারণা এবং দুষ্টতা পৃথিবীতে বিশাল এক ফিতনা সৃষ্টি করবে। এই ডকুমেন্টারিতে আমরা দাজ্জালের আগমন, তার বৈশিষ্ট্য এবং তার বিরুদ্ধে ইসলামের নির্দেশিত প্রতিরোধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এবার আমরা দাজ্জালের পরিচয় জানব। কে দাজ্জাল? ইসলামিক ব্যাখ্যায় দাজ্জালকে মাসিহ আদ-দাজ্জাল বা মিথ্যা মাসিহ বলা হয়। তিনি একটি প্রতারক সত্তা হিসেবে আবির্ভূত হবেন, যার মূল উদ্দেশ্য হবে মানুষকে বিভ্রান্ত করা এবং সত্য থেকে দূরে সরানো। হাদিসের বর্ণনায় দাজ্জালকে একচোখা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি একসময় নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবেন। নাউজুবিল্লাহ। দাজ্জালের আগমনের সময় এবং স্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। হাদিস অনুযায়ী দাজ্জাল পূর্ব দিকে থেকে উদ্ভূত হবে, সম্ভবত খোরাসান অঞ্চল থেকে। তিনি পৃথিবীতে 40 দিন অবস্থান করবেন, যার মধ্যে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। এরপর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। দাজ্জালকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি একটিমাত্র চোখ বিশিষ্ট হবেন, তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা প্রতিটি মুমিন ব্যক্তি পড়তে পারবে। তিনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন এবং তার মিথ্যা শক্তি ব্যবহার করে নানা অলৌকিক কাজ দেখাবেন, যার ফলে অনেকে তাকে অনুসরণ করবেন। দাজ্জাল নিজেকে নবী ও ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। এবার বন্ধুরা, দাজ্জালের কিছু ফিতনা সম্পর্কে আলোচনা করা যাক। দাজ্জালের ফিতনা বা প্রতারণা হবে এত বেশি যে এমনকি অনেক বিশ্বাসী মুসলিমও তার ফাঁদে পড়ে যাবে। তিনি মানুষকে প্রতিশ্রুতি দেবেন ধন সম্পদ এবং সুখের, যা তার প্রতারণার অংশ, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষের ঈমান ও আখিরাত ধ্বংস করবে। হাদিসে বলা হয়েছে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের প্রতীক, কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। প্রিয় বন্ধুরা, এবার আমরা আলোচনা করব দাজ্জাল কিভাবে পরাজিত হবেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের ফিতনার অবসান ঘটবে যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন এবং তাকে হত্যা করবেন। এটা হবে কিয়ামতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা পৃথিবীতে সত্য ও ন্যায়ের পূর্ণ প্রতিষ্ঠা করবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য নির্দেশনা হলো তারা যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়ে, যা দাজ্জালের প্রতারণা থেকে রক্ষা করার জন্য বলা হয়েছে। এছাড়া মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তাই মুসলিমদের জন্য নিরাপত্তা স্থান আশ্রয় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, দাজ্জালের আগমন এবং তার ফিতনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই সঠিক সময় বা স্থান নিয়ে মতভেদ থাকতে পারে, মুসলিমদের বিশ্বাসে দাজ্জাল একটি চূড়ান্ত ফিতনার প্রতীক, যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। এই ডকুমেন্টারিতে আমরা দাজ্জালের আগমন, তার প্রতারণার ধরন এবং তাকে পরাজিত করার ইসলামী পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। দাজ্জালের ঘটনা মুসলমানদের সতর্ক করে দেয় এবং সত্য ও ন্যায় পথে থাকার জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যদি একটুও সাহায্য করতে পারি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন গঠনমূলক ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।